আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম নবম দশম শ্রেণীর বীজগণিতের 3.1 অনুশীলনের অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান নিয়ে আলোচনা করতেছিলাম। গত বেশ কয়েকটি পর্ব 1-এ আমি সূত্র নিয়ে আলোচনা করেছি, পর্ব 2 এবং পর্ব 3-এ ক থেকে বেশ কয়েকটি প্রশ্ন সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আজকের এই চতুর্থ পর্বে অর্থাৎ 4 নম্বর পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করব 6 এবং বর্গীয় জ। 1 নম্বরের যে লাস্টে যে দুটো প্রশ্ন রয়েছে 6 নম্বর এবং বর্গীয় জ নাম্বার, এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের 6 নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছিল যে 2a + 3x - 2y - 5z এর বর্গ নির্ণয় করো। তোমরা দেখতে পাচ্ছ এখানে কয়টা রাশি বলো তো? 4টা রাশি। এর যাবত আমরা করছিলাম 2 রাশির বর্গ করছিলাম, 3 রাশির বর্গ করছিলাম, কিন্তু এখানে দেখো এখানে একটু 4 রাশির বর্গ বের করতে বলছে। তো দেখো 4 রাশির বর্গ আসলে আমরা কিভাবে করব সেটি আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এবং সুন্দর মতো করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম কাজ হচ্ছে আমাদের এইটাকে দুইটা রাশিতে কনভার্ট করা। কিভাবে করব দেখো তো, এখানে আমি 2a + 3x, এখান থেকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে থাকবে কি 2y মাইনাসে প্লাস আর 5z স্কয়ার। এবার এটাকে আমরা a কনসিডার করব, এটাকে আমরা b কনসিডার করব। তাহলে a - b হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে আমরা জানি a - b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। আশা করি তোমরা এটার সাথে বেশ পরিচিত, কারণ গত বেশ কয়েকটি পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম অনেক। সো দেখো, আমরা যদি এটাকে a কনসিডার করি, b কনসিডার করি, তাহলে a - b হোল স্কয়ার সূত্র ফেলতে হবে। তাহলে দেখেন a স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে 2a + 3x, b বলতে 2y + 5z। এখানে আমি দুটি রাশিকে আলাদা করছি এবং a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতেছি। এটাকে আমরা a কনসিডার করব, এটাকে আমরা b কনসিডার করব। তো দেখো, এই রাশিটিকে আমরা দুই ভাবে কনভার্ট করেছি। একটা প্রথম হচ্ছে এটাকে আমরা a কনসিডার করব, এটাকে আমরা b কনসিডার করব। তাহলে a - b হোল স্কয়ার অ্যাপ্লাই করতে পারবো সূত্র। তাহলে এটাকে a কনসিডার করি, এটাকে b কনসিডার করি, তাহলে a - b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো প্লাস b স্কয়ার বলতে 2y + 5z ইনার স্কয়ার। সো এখানে দেখো, এখানে থাকতেছে, এটাকে যদি আবার আমরা সূত্র অ্যাপ্লাই করি, এটাকে যদি সূত্র অ্যাপ্লাই করি, এটাকে যদি সূত্র অ্যাপ্লাই করি, এটাকে যদি গুণ করে দেই, তাহলে দেখো এটাকে সূত্র অ্যাপ্লাই করলে থাকতেছে a + b হোল স্কয়ার, কারণ এটা a কনসিডার করি, এটাকে b কনসিডার করো। তাহলে দেখো a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 2a, b বলতে 3x প্লাস b স্কয়ার, তার মানে 3x এর হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো এখানে যদি 2টাকে গুণ করে দেই, তাহলে এখানে হচ্ছে 2 দুগুণে 4 সাথে একটা, এখানে 2 দুগুণে 4 সাথে a প্লাস 3 দুগুণে 6 সাথে x, আর এখানে থাকতেছে 2y + 5z প্লাস, এটাকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, এটাকে a কনসিডার করি, এটাকে b কনসিডার করো, তাহলে দেখেন a স্কয়ার প্লাস সূত্রে 2a, b বলতে 5z প্লাস b স্কয়ার, তারপরে 5z এর স্কয়ার। এখন দেখো এখানে স্কয়ার যদি 3 এর উপর দিয়ে 4 এর উপর স্কয়ার প্লাস, এখানে হচ্ছে 2 দুগুণে 4 3 4 12, সো 12 সাথে ax প্লাস এখানে হচ্ছে 9x স্কয়ার মাইনাস, এখন দেখো এটা যদি আমরা গুণ করে দিই, প্রত্যেকটাকে যদি গুণ করে দিই, তাহলে দেখো এখানে হচ্ছে প্রথমত এটার সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো, তাহলে 4 দুগুণে 8, এখানে a এখানে y, সো ay, আবার দেখো প্লাসে প্লাস, সো এখানে 2 এর সাথে যে 6 দুগুণে 12 সাথে x আর y, সো এটার কাজ করা শেষে এটাকে গুণ করে দেবো, তাহলে প্লাসে প্লাস 5 4 5 20 সাথে a আর z, তাহলে az প্লাসে প্লাস 5 6 30 সাথে x আর z প্লাস, এখানে থাকতেছে দেখো এখানে থাকতেছে 4y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4 5 20yz প্লাস 25z স্কয়ার, কারণ 5 এর স্কয়ার মানে হচ্ছে 25। সো এখন দেখো এখানে যদি জাস্ট মাইনাসটাকে গুণ করে দিই, 4a স্কয়ার প্লাস 12ax প্লাস 9x স্কয়ার মাইনাস 8ay প্লাস a মাইনাস 12xy প্লাস a মাইনাস 20az প্লাস a মাইনাস 30xz প্লাস 4y স্কয়ার প্লাস 20yz প্লাস 25z স্কয়ার। সো তোমরা যারা এটাই রাখতে পারো, অথবা আরেকটু করতে পারো, কি আরেকটু সাজিয়ে লিখতে পারো, স্কয়ারগুলো যেগুলো আছে সাজিয়ে লিখতে পারেন। সো আমি যদি একটু স্কয়ারগুলোকে সাজিয়ে রাখার চেষ্টা করি, দেখো 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস ওইদিকে হচ্ছে 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার, দেন আমরা এটাকে কিভাবে লিখবো, প্লাস 12ax, তারপরে হচ্ছে মাইনাস 8ay মাইনাস 12xy মাইনাস 20az or 30xz, আর এখানে প্লাস 20yz।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা রাখলেও হবে, ওইটা রাখলেও কোনো সমস্যা নেই। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। একটু বড় কিন্তু সহজ আছে, একটু বড় কিন্তু সহজ আছে। তো এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা সুন্দর মতো করে বুঝতে পেরেছো। তো আমি যদি আর একটু রিভিউ করি, তাহলে দেখো প্রথমত 4টি রাশি ছিল, দুইটা করে ভাগ করে নিলাম, a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছি, লাস্টে এসে এখানে আবার a + b হোল স্কয়ার অ্যাপ্লাই করছি। তাহলে এখানে আমাদের যে দুটো সূত্র ছিল না, a + b হোল স্কয়ার এবং a - b হোল স্কয়ার, ওই দুটি সূত্রের আন্ডারে মূলত এই অঙ্কটি সুন্দর মতো করে সমাধান করা যায়। আশা করি তোমরা সুন্দর মতো করে আজকের এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো, এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে আমাদের মানে লাস্ট প্রশ্ন, বর্গীয় জ নাম্বার, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমি এটা মুছে দিই। দেখো এরপরে হচ্ছে আমাদের বর্গীয় জ। সো বর্গীয় জ নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সংখ্যার দেওয়া আছে 1007 এর বর্গ। তো দেখো 1007 এর বর্গ, এটা যদি আমাদের সূত্রের সাহায্যে বর্গ বলতো, মানে আমার যদি বলতো যে শুধু বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে বাদে, তাহলে জাস্ট তুমি কি করতা, যে ক্যালকুলেটরে 1007 উঠাইতা, মানে এর কি স্কয়ার করতা, এখানে যেই ভ্যালুটা পাইতা ওইটাই হয়তো আর বর্গের মান। কিন্তু আমাদের বলে দিছে এটাকে সূত্রের সাহায্যে করতে হবে। তাহলে সূত্রের সাহায্যে বলতে আমাদের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল টু অফ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর একটা হচ্ছে a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু অফ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। হয় এটা, না হয় এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটি করতে হবে। তো এখন দেখো, তুমি চাইলে এটা প্লাস দিয়েও করতে পারো, তুমি চাইলে এটা মাইনাস সূত্র দিয়েও করতে পারো। তো এরপরে দেখো, আমরা এটা মূলত প্লাস দিয়েও করতে পারি, মাইনাস দিয়েও করতে পারি। এবার দেখো এটা কিভাবে করবো এগুলা। তাহলে দেখো তো এখানে আছে 1060 টাকা। তো দেখো তো 1060 টাকা আমরা কিভাবে লিখতে পারি বলো তো, 1000 টাকা যোগ 60 টাকা, তাই না? তাহলে আমি যদি এই 1060 টাকাকে যদি এভাবে লিখি যে 1000 টাকা যোগ 7 টাকা স্কোয়ার, তাহলে এটাকে আমরা a কনসিডার করবো, এটা আমরা b কনসিডার করবো। আর তখন কিন্তু a b কনসিডার করার মতো কোনো ওয়ে ছিল না, তার জন্য আমি কি করলাম, a b কনসিডার করার জন্য বানাই নিলাম a + b টাকে a কনসিডার করবো, এটাকে b কনসিডার করবো। তখন আমাদের a + b হোল স্কয়ার সূত্র পড়তেছে, তাই না? তো এখন আমরা a + b হোল স্কয়ার সূত্র ফেলতে পারো। তোমরা চাইলে এটা মাইনাস দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদের যেটা সুবিধা হয়। তো দেখো আমি তোমাদের এটা প্লাসের সূত্র দিয়ে করে দিই। দেখো এটা a কনসিডার করে, এটাকে b কনসিডার করো, তাহলে a + b হোল স্কয়ার সূত্র ফেলো, তাহলে a স্কয়ার, তাহলে 1000 ইনার স্কয়ার a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে 1000, b বলতে 7 প্লাস b স্কয়ার, তাহলে 7 স্কয়ার। সো এখানে দেখো, এখানে যদি 1000 কে স্কয়ার করি, তাহলে দেখো 1000 কে যদি আমি স্কয়ার ক্যালকুলেটরে যদি বসিয়ে দিই, 1000 স্কয়ার, আমি যদি একটু ক্যালকুলেটর করি, দেখো তাহলে 1000 স্কয়ার, তাই না? 1000 স্কয়ার, সো 1000 স্কয়ার, 1000 কে স্কয়ার করলে একের পরে 6টা শূন্য, সো 1 1 2 3 4 5 6টা শূন্য প্লাস এগুলো সবগুলো গুণ করলে সাথে সাথে 7 দুগুণে 14, 14 সাথে 1000 গুণ করলে 14000, 14000 7 সাথে 49, সো 7 সাথে 49। এবার দেখো সবগুলো যদি তোমরা যোগ করে দাও, তার মানে ওই যে 1000 স্কয়ার করলে এটা আসতেছে, এটার সাথে এটা সবগুলো যদি যোগ করে দাও, তাহলে দেখো এইটা যোগ 14000 যোগ 14000 যোগ 49, সো এটা যোগ করলে আসবে 1014049, 1014049, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর দেখো আমি তোমাদের যেটা আগে বললাম, যে এটাকে জাস্ট যদি স্কয়ার করতে, দেখো নরমাল যদি বলতো আমাদের নরমাল বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে বাদে, তাহলে জাস্ট এর স্কয়ার করতে, এর স্কয়ার করে ডাইরেক্ট তোমরা এটা পাবা 1014049 এই ভ্যালুটা পাইতা। সো আমাদের যেহেতু সূত্রের সাহায্যে বলছে, অবশ্যই আমাদের সূত্রগুলোকে কাজে লাগাইতে হবে। তো এটি মূলত আমাদের অ্যান্সার। তো আজকের এই পর্ব থেকে 4 নম্বর পর্ব থেকে 1 নম্বরের যে যতগুলো প্রশ্ন ছিল, আমি প্রত্যেকটা প্রশ্ন সুন্দর মতো করে পাই টু পাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা গত পর্বগুলো দেখোনি, আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা পর্ব সুন্দর মতো করে সাজানো আছে, তোমরা সুন্দর মতো করে সেই ক্লাসগুলো প্রত্যেকটা সিকোয়েন্স অনুযায়ী বা ধারাবাহিকতা বজায় রেখে করবা, এতে তোমাদের বুঝতে অনেক ইজি হবে। তো শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমি তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সরল, 3 নম্বর এই বাকি যে প্রশ্নগুলো রয়েছে অনুশীলনের প্রত্যেকটি সুন্দর মতো করে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।